গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ঘিরে এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যে যেসব দেশ গ্রিনল্যান্ডে সামরিক বাহিনী পাঠিয়েছে তাদের ওপর 10% আমদানি শুল্ক আরোপ করা হবে। And I may do that for Greenland too. I may put a tariff on countries if they don't go along with Greenland because we need Greenland for national. এই সিদ্ধান্ত কার্যকর হবে 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে বিদেশি সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তার দাবি, এই পরিস্থিতি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য টেকসই নয় এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। ট্রাম্প জানিয়েছেন, প্রাথমিকভাবে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর এই শুল্ক আরোপ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই 8টি দেশই ন্যাটো জোটের সদস্য। প্রেসিডেন্টের ভাষায়, গ্রিনল্যান্ড সম্পূর্ণ ও চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের হাতে না আসা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে এবং 2026 সালের জুন থেকে তা বাড়িয়ে 25% করা হতে পারে। সিবিএস নিউজকে ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সতর্কতা বা আলোচনা হয়নি। ফলে ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে ক্ষোভ, হতাশা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে ইউরোপীয় নেতারাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, মিত্র দেশগুলোর বিরুদ্ধে শুল্ক হুমকি গ্রহণযোগ্য নয় এবং ইউরোপ ঐক্যবদ্ধভাবেই এর জবাব দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপ যৌথ নিরাপত্তার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক তৈরি করেছে। ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমার বলেছেন, এই শুল্ক আরব মার্কিন অর্থনীতি এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক দুটোকেই ক্ষতিগ্রস্ত করবে। এমনকি রিপাবলিকান সিনেটর থিম টিলিসনও বলেছেন, মিত্রদের ওপর চাপ সৃষ্টি করা ন্যাটো জোটকে দুর্বল করবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা করা হবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক হুমকি শুধু বাণিজ্য নয়, বরং ন্যাটো এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান না হলে গ্রিনল্যান্ডকে ঘিরে এই উত্তেজনা আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে আরও জটিল করে তুলবে, এমন আশঙ্কাই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত।